আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ ওয়াল ফারদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আম্মা বা'দ। আল্লাহুম্মা আনসুর আলা মুসলিমিন ফিলিস্তিন, আল্লাহুম্মা ইহফিজিল মাসজিদাল আকসা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ঈদ উল ফিতর। ঈদ এটি আনন্দের বিষয়। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের দিন আমাদের কিছু করণীয় থাকে, যেমন ঈদের দিনের আপনার প্রস্তুতি হচ্ছে আমরা প্রত্যুষেই ঘুম থেকে জাগ্রত হব, ফজরের পরপরই ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নিব, আবার আমাদের নিজস্ব কাজগুলো সম্পাদন করব এবং সাধ্যমতো উত্তম কাপড় পরিধান করব এবং খুশবু লাগাবো। এই হচ্ছে ঈদের দিনের প্রত্যুষের যে আপনার কাজগুলো, সেইগুলো আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন দ্রুত ঈদগাহে যাওয়ার জন্য, এবং যদি বেশি কষ্ট না হয়ে যায় ঈদগাহে হেঁটে হেঁটে যাওয়ার জন্য। এটি একটি সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদগাহে উদ্দেশ্যে রওনা হয় তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি প্রদান করতে থাকে। সুবহানাল্লাহ। তো আমরা সকলেই চেষ্টা করব ঈদের দিন নিজেদের সাধ্যমতো উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি মেখে ঈদগাহে দ্রুত যে জিকিরের সাথে যাব, জিকিরের সাথে আসব এবং সামনাসামনি যেয়ে বসবো, নামাজ আদায় করব, দোয়া করব এবং গাজ্জাবাসীর জন্য বিশেষ করে দোয়া করব এবং এসে ঈদের সালাত আদায় করে বাসায় এসে সাধ্যমতো মিষ্টিমুখ করব, সাধ্যমতো উত্তম খাবার আহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈদগাহে যাওয়ার পরিপূর্ণ সুন্নত মোতাবেক যাওয়ার তৌফিক দান করুক।